আমাদের আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের কার্যক্রমকে বিতর্কিত করার উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ভোটার সহ বিভিন্ন ব্যক্তিদেরকে মিথ্যা হয়রানি করে আসছিলেন এবং হুমকি ধামকি দিয়ে আসছিলেন নির্বাচন সংক্রান্ত এমন একটি অভিযোগ আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়ার পরে জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে ইতিমধ্যেই আমাদের তদন্তে আমরা সেই প্রতারক চক্রের 5 জন সদস্যকে আইডেন্টিফাইড করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসায় এই প্রতারণার দায় তারা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে সেই প্রতারণার কাজে ব্যবহৃত যে সকল ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে আমরা জব্দ করেছি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা মূলত প্রতারণার কাজের জন্যই তারা এই কাজগুলো করেছে। ডিবি পুলিশের পরিচয় দিয়ে তারা একটি অডিও রেকর্ড করে প্রথমত, সেই রেকর্ডকৃত অডিও বিভিন্ন মানুষের কাছে তারা সেটাকে পরবর্তীতে প্রোভাইড করে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তবে রেডিও আমরা যে রেকর্ডিংটা পেয়েছি, রেকর্ডিং পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে তারা দোয়াত কলমের প্রার্থীর পক্ষে কাজ করার কারণে হুমকি ধামকি দিচ্ছে এরকম মর্মে আমাদের কাছে প্রতিমান হয়েছে এবং রেকর্ডিং এর সূত্র ধরে আমরা এটা জেনেছি। না, এরা কোনো ক্যান্ডিডেটের কর্মী না। তারা এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি তারা একটা সংঘবদ্ধ প্রতারক চক্র, মূলত প্রতারণার উদ্দেশ্যে এবং চলমান আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তাদেরকে একটু প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে তারা এই কাজটা করেছে। আমরা যারা পেয়েছি তাদের অধিকাংশ বাড়ি আমাদের লেবুতলা ইউনিয়ন। আমরা এদের পিছনে আরো কেউ মাস্টার মাইন্ড আছে কিনা বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করছি। বিষয়টা সম্পর্কে আমরা রিটার্নিং অফিসার কার্যালয় তাদেরকে অবহিত করেছি। আমাদের তদন্ত এখনো অব্যাহত আছে। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো।